এটা আমরা এইটা বুঝছো, এইটা কি বুঝছো তুমি? স্যার এইটা বুঝে, কিন্তু স্যার এফজিএল এর উপর থেকে 1 ইঞ্চি এটা কমাইবো কেমনে প্র্যাকটিক্যাল কাজও? কোন জায়গা থেকে? এখান থেকে এফজিএল থেকে জি। এই যে এখান থেকে তো 1 ইঞ্চি কমছে, জাস্ট এইটা বুঝলে পরেরটা করে কি আমরা এই যে এইটার তো এই পাশে আসবে, ঠিক না? এই যে কপি কইরা এটা কত কমবে, 1 ইঞ্চি বেশি ছিল না, এখন 1 ইঞ্চি অফসেট হবে, অফসেট 25, এই তো এই যে তারপরে এইটা একবার খালি স্যার কিলার কভারটা বাড়াইবো আর কমাইবো? হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছো? জি জি। এই এখন এখন কিন্তু আমার এইটা একবার উপরেই থাকবে, এইটা আমার এই উপরের কলাম, আর মাটির নিচে আমাদের এই যে কত, মাটির নিচে আমাদের এই যে ক্লিয়ার কভারটা 1 ইঞ্চি বেশি থাকে, যেমন এখানে কত আছে 65, আর এখানে আছে কত 40, তাই 40 আর 25 কত হয় 65 হয়, এই 25 মিলি আমাদের এখানে বেশি থাকে। এটা করতে করতে বুঝবা হয়তো, বা এখন একটু তোমাদের একটু ক্রিটিক্যাল হইতেছে, তোমরা বুঝবো অবশ্যই। ওকে, এইটা নিয়ে প্রথমে আমারও অনেক মানে পেজগি লেগছিল, পরে একটা সময় হয়ে গেছে। আচ্ছা ওকে, তারপর আমরা কাজ করে আমরা এখান থেকে কলামটা রেখে বাকি সব তো ডিলিট দিতে পারি, ঠিক না? শুধু কলাম থাকবে। ওকে, এখান থেকে ধরে বাকি সব, ও কলাম তো কলামও চলে গেছে, এখান থেকে ধরবো, এখান থেকে ধরে আমরা কলামটা আনসিলেক্ট অবস্থায় রাখবো, ঠিক আছে? ওকে, আমরা কলামটা আনসিলেক্ট অবস্থায় রেখে এখান থেকে ডিলিট। ওকে, এখন আমরা গেরেট বিম মূলত হয় 300 উইথ আর ফ্লোর বিম হয় 250, মানে 12 ইঞ্চি আর 10 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা তাইলে আমরা লাইন টেনে নেই এখান থেকে, পিএল ইন্টার দিয়ে আমরা এখান থেকে লাইন টেনে নিলাম। ওকে, এটা নিলাম, এটা নেওয়ার পর আমরা এটার উইথ দেবো কত 10 ইঞ্চি, এটা আমরা এখান থেকে অফসেট দিলাম 12 ইঞ্চি, সরি মানে 300, এক ফিট, এখান থেকে 300 দাও। ওকে, 300 দেওয়ার পর এখান থেকে আরইসি ইন্টার দাও, আরইসি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমরা এটারে কি করব, ডিলিট দিব, আর এটারে কি করব, ডিলিট। ওকে, মানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিছি যাতে কাজটা, আর আমরা এখান থেকে একটা লেয়ার নিব, এলে ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে নিব কি গেরেট বিম তো আমাদের লেয়ার করা ছিল না, আমরা কিন্তু এই প্রজেক্টে সব নিজেরা তৈরি করছি, আমরা কি কোনো জায়গা থেকে দাঁড় করছি? জি না, খালি দাঁড় করছি নোটগুলো আমি তৈরি করে দেখাইতে চাইছিলাম, তাই ওগুলো অনেক সময়ের ব্যাপার, ওগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবা, তার মানে যে তুমি একটা টোটাল প্রজেক্ট যে পারো, তাইলে কিন্তু তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। ওকে, আমরা এখান থেকে লিখতে পারি গেরেট বিম, BEM, গেরেট বিম, আর এখান থেকে আমরা এটারে এই গেরেট বিমের কালারটা আমরা এই ম্যাজেন্টা কালারটাই দিয়ে থাকি নর্মালি, এইটাই হয়, সবাই এইটাই দেয় গেরেট বিমে। আমি যত জায়গায় যত প্রজেক্ট করলাম এটা 9-13 ভিতরে আমি 9 রাখলাম, আর এই সপ্তাহে তোমাদের অটোক্যাড একবারে পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? সময় অনেক নিয়ে ফেলাইছি। ওকে, তারপর এটার আমি এখান থেকে কপি করতে পারি সিপি, আর তোমরা একটু আমার চ্যানেলটা সরাই দিও, কারণ মানুষ শিখতে পারলে ক্ষতি কি, বুঝো নাই? তোমার দ্বারা যদি একজনের সঠিক কাজ শিখতে পারে, বুঝতেছো? জি স্যার। অলিউল্লাহ, তুমি তো ইন্টারনি করো, তোমাদের ওই ক্লাস ফ্রেন্ডের বা যারা আছে ওদের শেয়ার করো, যেগুলো একটা ইউটিউব চ্যানেল আছে, তোরা এখান থেকে ফলো করে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? জি স্যার। কারণ আসলে পরিস্থিতি না হইলে হয় না, ওদেরকে বললো যে একটা ইউটিউব কাজ শেখার কথা বলা নাই, তো বলার দরকার নাই, তাইলে তোমার একটা ওয়েট চলে যায়, বলবা যে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা এটা ফলো করলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? আর তোমরা একটু এটা একটু দেখো। ওকে, আমরা এখান থেকে এটারে নিব, এটারে দিয়ে দিচ্ছি, এগুলো সব আমাদের ইনার সাইডের যে বিমগুলো আছে এগুলো হবে কলামের ইনারে, যদি এই পাশে দিই আমরা তাইলে কিন্তু কি হয়, কোবলা থাইকে যায় না, এখানে কোবলা থাইকে যায় না, এই জন্য এইগুলো সব হবে এই সাইড দিয়ে, মানে এই ইনার সাইড, ইন সাইড, ঠিক আছে?
আর মাঝখানের গুলো হবে মিড পয়েন্টে। আচ্ছা আমরা এটা ধরে নেই, এটা আমরা এখান থেকে ধরে নেই সিপি। এটা কি স্যার গ্রেড বিম? হ্যাঁ গ্রেড বিম, রাইট, গ্রেড বিম। এই বিমটা এই যে আমরা ক্রস সেকশন করছি না, সরি এই যে এই বিমটা, জি এফজিএল এর সাথে যে আমরা বিমটা দিছি, ঠিক আছে ওকে। তাইলে আমরা কি করব, আমরা এখান থেকে এটাও নিয়ে নেই, এটাও নিয়ে সিপি। আমি একটা লং সেকশন দেখাই দেব কলামের মতো, বাকিগুলো পরে সব দেখাবো। এটা কিন্তু করতে অনেক টাইম লাগে, বুঝছো, অনেক টাইম লাগে এগুলো করতে। তো এইগুলো পরে দেখাবা, তোমাদের কিন্তু সবই করতে হবে। আমি একটার ডিটেলস দেখাই দেব কলাম শিডিউলের মতো, বাকিগুলো তোমরা বাসায় বসে পইরা গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। গ্রুপে সাবমিট করলে হবে কি, এই গ্রুপ আস্তে আস্তে বড় হবে এবং তোমাদের চিনতেছে, ঠিক না। আর তোমরাও একটা নিজের একটা পেজ খুলে নিবা, বা তোমাদের প্রোফাইলও এগুলো ছাড়তে পারো, সমস্যা নাই। কাজ করে প্রোফাইলে ছাড়বা, তাইলে হবে কি তুমি যে কাজ জানো এটার উপর একটা অডিয়েন্স, কিন্তু এইগুলো হবে মিড পয়েন্টে, বাকিগুলো হবে মিড পয়েন্টে, মানে চারপাশের যে বিমগুলো এটা হবে ইনারে, আর বাকিগুলো হবে মিড পয়েন্টে, ঠিক আছে ওকে ওকে। আচ্ছা এটা গেল, আর এই পেশেও তো আমার আছে, ঠিক না। তাহলে আমরা এখান থেকে এটা নিতে পারি সিপি, ওকে। সিপি নেওয়ার পর এটারে কি করো, কপি করো সিপি, আর এখান থেকে এটারে কপি করো, এটাকেও কপি করো, ওকে। কপি করার পর এইগুলো মিশতেছে কিনা এটা এখান থেকে দিব, এটার এখান থেকে, ঠিক আছে। সবগুলো আমার হচ্ছে কিনা এটা আমরা এটার সাথে জয়েন দিয়ে দেব, ওকে ডান, ঠিক আছে। এখন আমরা এটাকে মার্কিং করব, ঠিক আছে। মার্কিং করব, যেমন জিতে গ্রেড বিম, জি মানে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব, জিতে গ্রেড, বিতে বিম 1 2 3 4 5 6 7, তা আমরা এরকম ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে, এটা আমাদের কত স্কেল, 100 স্কেল, তা আমরা এখান থেকে এইটারই কিন্তু কপি করতে পারি, তাইলে আর আমাদের টেক্সট নতুনভাবে নেওয়ার দরকার হয় না। এটার আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে লিখতে পারি কি GB1, ওকে। GB1 লেখার পরে এটার আমরা এখান থেকে উঠাবো, এটা আর আন্ডারলাইন দরকার নেই, কারণ এটা তো আমার টাইটেল টেক্সট, ঠিক না। এগুলো মিড পয়েন্টে সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে। এবার মিড পয়েন্টে নিয়ে দিবা কনস্ট্রাকশন লাইন টেনে, এটা আমার GB1, এটাও আমার GB1, ওকে। তারপর একই মনে করো এই লাইনে রাখছো, বাকি সবগুলো একই লাইনে রাখবা, তাইলে তোমার কাজগুলো একবারে একুরেট হবে, ঠিক আছে। এটাকে ধরো, তারপর এটারে এভাবে একটা জায়গায় রাখো, ওকে। তাহলে আমার এটা কি GB1 আর এইটা কি GB2। এখন আমি যদি একবারে এইটারে চেঞ্জ করতে চাই, তাইলে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। তোমরা এই মাইক্রোসফট ওয়ার্ড চালাইছে কোনো সময়, রিপ্লেস করা যায়। মনে করো এক জায়গায় অনেকগুলো আছে, তুমি ওইটারে নাম পরিবর্তন করবা, তা আমি এখানে GB1 জায়গায় এখানে আমি চাই GB2 হবে, তা সেটাও আমি একটু দেখাই দিই তোমাদের, ভবিষ্যতে কাজে লাগে। Ctrl+C, এখন আমি চাইতেছি এই তিনটেই চেঞ্জ হবে, এইগুলো চেঞ্জ হবে না। যদি আমার স্পেসিফিক কোনো এই তিনটেই চেঞ্জ হয়, তখন কিন্তু সিলেক্ট করে নিতে পারে। যদি সিলেক্ট না করি, তাইলে কিন্তু এই নামের যা আছে সব চেঞ্জ হবে। তা আমরা তো আর এগুলো চেঞ্জ চাই না, আমরা চাইতেছি এইগুলো চেঞ্জ, রাইট। তা আমি এখান থেকে এইগুলো আগে কী করবো, একটা কমান্ড আছে ফাইন্ড, FIN লেখার পরই চলে আসে। ফাইন্ড কমান্ড দেওয়ার পর এখানেও বলতেছে ফাইন্ড হট, মানে তুমি কোনটা ফাইন্ড করতে চাও। আমি এটারে চাই GB1, আর ও বলতেছে রিপ্লেস উইথ, তুমি এইটার বদলে এখানে যে GB1 দিছো, এই GB1 পরে তুমি কি রিপ্লেস চাও। তা আমি এইটারে পেস্ট করে এখানে আমি 1 জায়গায় চাই 2, যখন 2 দিয়ে ধরো এখানে রিপ্লেস 1 দিব, তখন এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছো। জি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার যদি এইটারে ধরো, এটারে ধরে আবার FIN দাও, ইন্টার দেওয়ার পর এখানে আমি চাই এটা হবে আমার GB3, ওকে। এটা আমার 3, ওকে। তারপর এখান থেকে স্যার নাকি তিন রকমের বিম হইব।
হ্যাঁ, তিনটে তিন রকমের, এগুলো আলাদা আলাদা নাম হবে। এটা GB1, GB2, GB3। রড একই হইতে পারে অথবা রড চেঞ্জ হইতে পারে, কিন্তু তুমি এবার সিরিয়াল মেনটেন করে দিবা, ঠিক আছে? এইটা GB1, GB2, GB3, ওকে। তারপর এটার আমি কপি করি CP, ওকে। তারপর এটার আমি কী করবো, রোটেট করবো, ওকে। রোটেট করার পরে এটার আমি কী করবো, এখান থেকে এইভাবে নিব, নেওয়ার পরে এভাবে তোমরা মিড পয়েন্টে রাখবা, ওকে। রাখার পর এটার কপি করো, এখানে পয়েন্ট করে কপি করো, ওকে। এখানে মিড পয়েন্টে রাখো, এখানে মিড পয়েন্টে রাখো, এখানে এখানে, ওকে। আর এটারে কপি করো, কপি করার পরে এটারে তুমি কি করো, এখান থেকে এটার এখানে রাখো, ওকে, ঠিক আছে? তাইলে এটা আমার কি আমরা যদি এভাবে রিপ্লেস করি, আমরা শিখি FIN, এটা হবে কত আমার 4, কত হবে 4, ওকে। এখান থেকে রিপ্লেস অল করো, এখানে দেখায় যে কয়টা আমরা চেঞ্জ করছি, 2টা অবজেক্ট, ওকে। এটার ডান দাও, সেম এটা হবে কি আমাদের 5 হবে 5, FIN, এটা হবে 5, এখান থেকে দাও 5, ওকে। 5 দেওয়ার পরে এটার কি করবা, এটা আবার এখান থেকে ডান দাও, ওকে। তারপর এটা কি হবে, এটা হবে 6, আবার দাও FIN, ওকে। এখানে 5 এর জায়গায় লেখো 6, এখানে লেখলা 6, ওকে। এই দিলাম আমি, এখানে রিপ্লেস অল করলাম, এখান থেকে হলো আমার 6, আর এটা কি হবে 7। আমরা এখান থেকে FIN দিলাম, দেওয়ার পর এখানে আমরা কত দিব, 7, ওকে। আচ্ছা, এতটুকু তোমরা আসলে পারো, এটা সবাই পারে, ওকে। আর আমরা এখান থেকে লিখবো গ্রেড ভিউ লেআউট, GRADE গ্রেড BEAM ভিম লেআউট প্ল্যান, ওকে, ওকে। গ্রেড ভিউ লেআউট প্ল্যান এখানে লিখলাম, ওকে, ডান। আমরা একটুভাবে ডান, ঠিক আছে। এখন আমরা লং সেকশন কাটবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এটা কি এখানে গিয়ে আমাদের এখানে কি আসবে, সেকশন আসবে। তাহলে আমরা এখান থেকে এটার কি করি, মুভ অ্যান্ড কপি করি, কপি করার পর এখানে আমরা কি করব, সবাই লাস্টে চাই, ঠিক না? এখান থেকে নাও, নেওয়ার পর এটা কত হবে, তাইলে হবে 8, এখানে 8 নাও, ওকে। 8 নেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো, এটার ভিতরে ঢুকবো, ঢোকার পর এখানে আমাদের কি আসবে, কলাম শিডিউল আসবে, কারণ আমরা শিডিউল এক পেজে ধরাইতে পারি না। আর এটা আমার কত স্কেল হবে, 1:25। আমি এখান থেকে যদি 1:25 নেই, তাইলে আমরা দেখতেছি কি যে এটা আসলে আমাদের বাকিগুলো হলে কিন্তু পেজটা বইরে যাবে, আরও 2টা আছে। তারপর আমরা করে কি, আমরা একটু এখানে চোরামি বুদ্ধি করি, যেহেতু যদি স্কেল না চায় তখন এইটার আমরা টোটাল পেজ বইরে দিই। সেটা কীভাবে, টোটাল পেজটা যদি আমি চাই, এটার সিলেক্ট করবা, সিলেক্ট করে Z এন্টার ও এন্টার দেবা, ও এন্টার দেওয়ার ও কিন্তু টোটাল পেজটা নিয়ে এনেছে অটোমেটিক, বুঝছো? এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া যায়, ওকে। তাইলে আমরা হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা মুভ অ্যান্ড কপি করলাম, মুভ অ্যান্ড কপি করার পর আমি আর একটা চাই সবার নিচে, ওকে। সবার নিচে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা করতে হবে, আমার এটা হবে 9, ওকে। এখান থেকে 099 নাও, 9 নেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আনবো কি, এই আমাদের গ্রেড ভিউ, ওকে। এটাও সিলেক্ট করো, এভাবে সিলেক্ট করে Z এন্টার ও এন্টার দাও, সমস্তটা নিল। তারপর এখান থেকে এটারে আমরা স্কেল সহ চাই, এটারে আমরা স্কেল 1:100 স্কেল এই যে একবারে কারেক্ট বসে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা আসবো লং সেকশন। সেটা কীরকম, আমাদের লং সেকশন করতে হলে আমাদের কী লাগবে, কনস্ট্রাকশন লাইন, যেটার ডিটেলস তোমাদের দেখাইছি আমি, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটা কীভাবে নিতে হয়, এটার ভিতরে যা আছে সবগুলো দেখাইছি। এখান থেকে এটা নিয়ে আসো, তো এখানে আমাদের কি কলাম আছে, আমরা আগে কলামগুলো ইন্ডিকেট করি। এটা আমাদের কলাম, এটা আমাদের কলাম, এটা আমাদের এটা আমাদের কলাম, এটা
এটা আমাদের কলাম। তারপর আমরা এখান থেকে একটা লাইন নেব, পিএল ইন্টার। লাইন নেওয়ার পরে আমরা গ্রেড বিম নর্মালি এটা হয় 600, মানে 2 ফিট হয় নর্মালি, 2 ফিট বা 450। তা আমরা ধরলাম এটা 2 ফিট, অফসেট 600। গ্রেড বিমের ডেপথ হলো 600। ওকে, ডেপথ হলো 600 হওয়ার পরে আমরা এখান থেকে ব্রেক লাইন নেব। সেটা কীভাবে আর একবার একটু দেখাই। এখান থেকে ব্রেক লাইন নাও, ব্রেক লাইন নেওয়ার পর এখানে সাইজ দাও, সাইজ দেওয়ার পর এখানে কত আছে 500। তা আমার এখানে তো 500 গ্যাপই নেই, ঠিক না? এখান থেকে তুমি কত 100 দাও। ওকে, 100 দেওয়ার পর এখান থেকে এইটা ধরো আর এটা ধরো। ধরার পর উপ ধরতেছে না, কারণ এটা হলো একটা অসীম, মানে আনলিমিটেড লাইন। কনস্ট্রাকশন লাইন হলো এটা হলো যার শুরু আছে শেষ নাই। যে লাইনটা শুরু আছে শেষ নাই এই লাইনটা তো ধরবে না, ঠিক না? তো এটা পাচ্ছে না যে এটা শুরু আছে শেষ নেই, আমি কী ধরবো? তো এটার আমরা এখান থেকে আগে কনস্ট্রাকশন লাইন এটার আমরা ডিলিট করলাম, এখন পাবো। এখন আমি যদি এখান থেকে ব্রেক লাইন নিই, ব্রেক লাইন নেওয়ার পর আমি এখানে সাইজে আসি বা কিবোর্ড থেকে এসি ইন্টার দিই। এখানে 100 আছে, জাস্ট ওকে দিই। 100 আছে, ওকে দেওয়ার পরে আমি কোনটা থেকে কোনটা নিব, হচ্ছে না কেন? হচ্ছিল। আমরা এখানে আবার নেব ব্রেক লাইন, নেওয়ার পরে আমাদের সাইজ তো ঠিকই আছে, ঠিক না? এসি ইন্টার 100 ঠিক আছে। তারপর আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে মাঝখানে ধরো, মাঝখানেও ধরার পর বলতেছি কি তুমি লাইন সাম চাই, এই যে দেখছো? ওকে, জি, এখান থেকে এটা কপি করো, প্রতিটা কপি করো। এটা হলো আমার যে কলামটা উঠতেছে, এই কলামটা উপর উঠবে না গ্রেড বিমের? জি, এটা হলো আমার এই কলামটা উঠতেছে। তো এটারে আমরা একটা জায়গা আনি, আগে আমরা শেপ দ্বারা করে। আর এখানে আমাদের কি আছে, গ্রিড আছে, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমরা এটা গ্রিড দেবো। ওকে ওকে, আর আমরা এই গ্রেড বিমটা নর্মালি 1:50 স্কেলে রাখি। সেটা ডি ইন্টার দাও, ওখান থেকে ডি ইন্টার 1:50 স্কেলকে আমাদের পরে যে 50 আছে এটারে ধরে এখানে সেট করেন দাও। দেখি আমাদের টেক্সট ঠিক আছে কিনা, দেখি এখানে টেক্সটটা, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা এখানে জাস্ট করছি। ওকে, তারপর আমরা এখান থেকে পিএল ইন্টার নাও, পিএল ইন্টার বা এটার এই করো, পিআর ইন্টার করো, ইন্টার করে এটাও ইন্টার করো। ওকে ওকে ওকে, আর এখান থেকে কি করো, এটা হবে আমাদের কি এ, ঠিক না? তা মানে আমরা এখান থেকে এসটি ইন্টার দিয়ে দেখি আমাদের 1:50 যে 50 করা আছে, এখান থেকে এটারে সেট করেন। ওকে, ক্লোজ করো। তারপর এখান থেকে এমটি ইন্টার দেবা, এমটি ইন্টার দিয়ে টেক্সট নাও, টেক্সট নিলে এটা আমাদের কি এ। ওকে, এখান থেকে এ নাও। ওকে, নেওয়ার পর এখানে এই যে হয়ে গেল। আর এখান থেকে একটা সার্কেল সি। ওকে, এখান থেকে এটা কত আছে 100, ওটাকে তুমি 70 ডায়া নাও। ওকে, ডায়া নেওয়ার পর এটার এখানে বসাও, কন্ট্রোল এক্স, এটার তুমি কী করো, কন্ট্রোল ক্লিক করো। আর এটার হালকা একটু বড়। ওকে, আর এটারে কী করো, ডিলিট করো, টিআর ইন্টার একটা নাও। পরে এটারে কী করো, সব জায়গায় কপি করো, সিপি। ওকে, তাহলে এটা কি আমার বি। তোমরা আসো না, আমি একা একাই কাজ করতেছি। স্যার আছে, এটা বি। আর এটার কি করো, এখান থেকে এটা ট্রিম করো, এটা 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 এটা। ওকে, ডান। আচ্ছা, আর এখান থেকে ওখান থেকে এগুলো ট্রিম করো, টিআর ইন্টার। ওকে, ট্রিম করো, সেম এখানেও তো আমার একটা হবে, ঠিক না? সিপি, এটা কত আমার, এটা হবে ডি। এখান থেকে এটারে ট্রিম করো। ওকে, ডান। তাইলে এটা হবে কি আমার ডি। আমি এখান থেকে এটারে ধরি, সেম এটা হবে কি সি। ওকে, আর এটা হবে কি বি। ওকে ওকে, ডান, ঠিক আছে। এটার আমি মিড পয়েন্টে বসাই। ওকে, আর একটু বসাই। ওকে, আর সেম প্রসেস, এটা ঠিক আছে আমার মিডে, এটা একটু হালকা আমি মিড পয়েন্টে বসাই। ওকে,
আর এটা আমরা কোন লেয়ারে নিব, গ্রিড। এটা আমাদের কি গ্রিড লাইন, ঠিক না? এখান থেকে এটা ধরো এখানে আসো, এখানে আসার পর এটা হবে কি গ্রিড লাইন। আমরা এই যে গ্রিড লাইন লেয়ারে নিলাম। আর এগুলো হবে টেক্সট, সবগুলো লেয়ারে কাজ করো। আমাদের কিন্তু লেয়ার মিসিং হয়েছে শিডিউল, সব কিছু কিছু হয়েছে। এখান থেকে টেক্সট লেয়ার। ওকে, এতটুকু তো বুঝছো নাকি? আচ্ছা, তারপর এখান থেকে টি আর ইন্টার যাবে। ইন্টার যাওয়ার পর এই মাঝখানের গুলি তো আমার থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। মাঝখান দিয়েই তো আমার রড যাবে, ঠিক আছে? আমার লাস্টের এটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। আর আমরা একটা কাজ করে পিএল ইন্টার দিয়া আমরা এখান থেকে এই যে ব্রেক লাইনগুলো নিয়ে নিব। আমরা গ্রিড লাইন একদিকেই রাখবো, গ্রিড লাইন আমার দুই দিকে রাখার দরকার নাই, একদিকেই এনা। ওকে, আমি এখান থেকে মাই ইন্টার দিব, দেওয়ার পরে এখানে আমি এটাকে টিরিং করব। টিআর ইন্টার, এটা এটা এটা, ঠিক আছে? ওকে, আমরা একটা শেপ পাইলাম। আসো তোমরা না গেছো? ওকে, এখন গ্রেড বিমে রড হয় দুই প্রকার, একটা হলো যাইয়া টপ লেয়ার আর একটা হলো বটম লেয়ার। এই দুইটা হবেই স্টেট, দুটোটাই স্টেট। এই দুইটা স্টেট মাস্ট বি হবে। তারপর এক্সট্রা টপ এক্সট্রা বটম এগুলো যখন লোড বসাইয়ে ডিজাইন করে তখন ওই মানের উপরে নির্ভর করে, কিন্তু দুইটা রড হবেই, যে টপ স্টেট আর বটম স্টেট। বুঝতেছ? টপ স্টেট এবং বটম স্টেট এই দুইটা লেয়ার হবেই আমাদের। এই তোমরা আসো? জি স্যার আছে। কথা বলো না। ওকে, তা আমরা টপ স্টেট লেয়ার দিব আর বটম স্টেট এই দুইটা হবে। তা আমরা ধরে আনি নর্মালি এইটাই দেয় বাংলাদেশে, যে উপরে 3টে 16 মিলি, নিচে 3টে 16 মিলি। আর আমরা যেহেতু এক্সট্রা দুটোটাই দেখাই দিব, যেহেতু তোমাদের শেখার ব্যাপার আছে। তারপর যদি ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করবে এরা যদি এক্সট্রা টপ এক্সট্রা বটম দেয়, দিলে দিবে, না দিলে না দিবে। আর যেহেতু আমরা এটা এসপার স্কেল অনুযায়ী করতেছি, তাহলে তো এটা আমার করতেই হবে, ঠিক না? এটার আমরা গ্রেড বিম লেয়ারে নিয়ে নিই। ওকে, লেয়ারে নিয়ে নেওয়ার পর এটার আমরা এই কালারটা, ওকে, এটা দরকার না। ওকে, তারপর আমরা কাজ করবো। আমরা এখান থেকে গ্রেড বিমের ক্লিয়ার কভার কত, আমরা এখান থেকে নেই এই যে গ্রেড বিম কত 50 মিলি, তাইলে আমরা এখান থেকে অফসেট নিব 50। ওকে, অফসেট 50, এই যে 50 নিলাম। ওকে, নেওয়ার পরে এইটার আমরা কি করব, এইটা ধরবো আর এইটা ধরবো, এই দুইটার সাথে আমরা কি করব, এক্সটেন্ড করবো। EX এই দিলাম আর এইটার এই সাইডে দিলাম। ওকে, হয়ে গেল। আর এখান থেকে এদিকেও করতে হবে 50, এখান থেকে নাও 50 আর এখান থেকেও নাও 50। আর নর্মালি আমরা করে কি, এইটা এদিকে আমরা এই দুই গ্রেড বিমের মাঝখান পর্যন্ত দিয়ে দিই। আর এটা নর্মালি 6 ইঞ্চি মিনিমাম রাখতে হয়। তা আমরা করি কি, আমরা সব দিয়ে দিই এখান থেকে। সেটা কীরকম, আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে মিড পয়েন্টে লাইন দিলাম। লাইন নেওয়ার পরে এইটারই আমরা আনি ভার্টেক্স ধার নিব এখান থেকে। এটারে কি বলে, এল শেপ বলে, অনেকে এই মিস্ত্রিরা বলে মাঠাম। বুঝছো, মিস্ত্রিরা এই জিনিসটার বলে মাঠাম, কিন্তু আসলে এটা হবে এল শেপ হতে পারে বা এরকম আর কি। এটার আমরা এখান থেকে এদিকে নিব, নেওয়ার পরে এটারও আমি কি করবো, এখান থেকে ভার্টেক্স ধার নেব। ওকে, এখান থেকে ভার্টেক্স ধার নিলাম, ধার নেওয়ার পরে এখান থেকে এটারে আমরা দিয়ে দিলাম। ওকে, ডান, ঠিক আছে? মাথার একটু বাঁকাই দিছে। হ্যাঁ, এইটার কয় এল শেপ বা মাঠাম কয়, এটা বাঁকানো হবে। আর এটা কত হবে, এটা নর্মালি 6 ইঞ্চি 12 ইঞ্চি। আমরা করে কি, যত এই যেখান থেকে আমরা কত দিচ্ছি, যা আসছে 10 ইঞ্চি এরকমই হয়, ঠিক আছে? আর এটার আমরা কি করতে পারি, মিরর করতে পারি। এটা হলো আমাদের এক্সট্রা টপ, আর এটা হবে কি এক্সট্রা বটম। তো এমআই ইন্টার দিব, এখান থেকে এটার ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এইটার সাথে কী হয়ে গেছে, মানে একবারে মিশে গেছে। ধরো এইটার আমরা 2 ইঞ্চি দিয়ে দিই, 50, 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিই, এরকম দিই। আর এইটা আমরা নিচেরটা দিচ্ছি, এইটা দেবো উপরে, এইরকম নর্মালি হয়। এখান থেকে দাও 2 ইঞ্চি। ওকে,
ধরবো। এটা তো আমাদের দরকার নেই, এটা আমরা রেফারেন্স হিসাবে নিচ্ছি, এটাও রেফারেন্স হিসাবে নিচ্ছি। আর এইটা হলো আমাদের রড, তো আমরা এখান থেকে রড লেয়ারে নিই। এইটা হলো আমাদের স্টেট, টপ স্টেট আর বটম স্টেট, ঠিক আছে। ওকে, এই দুইটা রড মাস্ট বি হবে। তারপর যদি চায় মানে নিচে যদি মানের ব্যাপারে, এটা টর্শন, এটা এই টেপস তোমরা যখন শিখবে তখন মানের উপরে নির্ভর করে এখানে এক্সট্রা টপ এক্সট্রা বটম দিয়ে দেয়। তা আমরা ধরি যে এটা এক এক জায়গায় এক এক রকম হয়, যেমন আমি যে কয় জায়গায় জব করছি এটা এক এক জায়গায় এক এক রকম দেয়, ঠিক আছে। আমরা এখান থেকে শুরুর যেটা হবে এইটা হবে L/4 আর 2 ইন্ডে, এই জায়গায় তো এখানে শুরুতে হবে L/4 আর লাস্টেরটা হবে L/4। দ্যাট মিনস 2 কলামের মাঝখানে 4 ভাগ করার পর 1 ভাগ হবে এখানে আর 3 ভাগের এইটা হবে এখানে, তো এখানে হবে L/3। তা আমরা যদি এখানে ডিভাইড কমান্ড নিই, DIV দিলাম, দেওয়ার পর একটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথমটা কত হবে আমার L/3, আমি এখান থেকে জাস্ট দেবো 3 দেওয়ার পর এখানে 3টা ভাগ হয়ে গেল। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার দাও, এখান থেকে ভি ইন্টার দাও, দেওয়ার পর এখান থেকে একটা ডাইমেনশন নাও DLI, নেওয়ার পরে এখান থেকে এটারে এভাবে উঠাই দেবো, এভাবে, তার মানে এটি L/3-তে এভাবে আসে, ঠিক আছে। ওকে ওকে, আর এখানে আমরা তো যখন করি ডাইমেনশনে দিয়ে দিই, কিন্তু এখানে ওরা একটা লেখা দেয়, সেটা কীরকম, এমও ইন্টার দাও, এমও ইন্টার দাও, এমও ইন্টার দেওয়ার পরে এখান থেকে লেখা দেয় L/3। ওকে, L/3 এই লেখা দেয়, হ্যাঁ এটা হলো এক্সট্রা টপ। আর এখান থেকে আমার এক্সট্রা টপ দিতে হবে, অফসেট কত, এটার অফসেট কত হবে 50 হবে, এখান থেকে 50 দাও, দেওয়ার পরে এখান থেকে আবার এইটারে নিয়ে আসো, একবার আমরা নিয়ে আসি, এটা নিয়ে আসি, নিয়ে আসার পর এইটা কত ডিগ্রি তো হবে 135 ডিগ্রি, ঠিক আছে। তো 135 ডিগ্রি তো আমরা এই পাশে দিছি না, আমি তো আবার একটু দেখাই দিই তোমাদের সেটা কীরকম। আমি এখান থেকে PL ইন্টার দেবো, PL ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার ডাইমেনশন, আমার ডাইমেনশন কত 3 ইঞ্চি 75, তারপর আমরা এটা কত ডিগ্রি চাই 135, আমরা 135 দিলাম। ওকে, এই যে হয়ে গেল, আমরা এখান থেকে এখান থেকে নিলাম এই যে 135 ডিগ্রি, আর এটারে আমরা এখান থেকে এখানে দিই যাতে আমাদের রডটা একবারে হুবহু। ওকে ডান, এটাকে দিলাম, দেওয়ার পরে এটা আমার কী হলো, আমরা ডাইমেনশন এই ফেলছি। ওকে, ডাইমেনশন আমরা এটারে ডিগ্রেড দিলাম। ওকে, এটা আমার L/3 আর এই পাশেরটা দিয়ে আমরা L/4। আর যেহেতু এখানে যদি এরকম হয়, এখানে কিন্তু আমাদের আসেই কয়েক ফিট, কত 7 ফিট বা 8 ফিট, এখানে আমরা এইটা টোটালটা দিয়ে দিই, তা আমরা মনে করি এটা আমরা টোটালটা এখানে এক্সট্রা টপ এইটা আর এইটার আমরা L/4 দিব। তা আমি এখান থেকে DIV দিলাম, দেওয়ার পর এখান থেকে এটার আমি দেবো 4। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার দাও, দেওয়ার পরে এইটারে কপি করে নিয়ে আসো সিপি। ওকে, এটারে কপি করে নিয়ে আসো সিপি, কপি করে এখানে নাও আর এখানেও নাও। ওকে, তাইলে এটা কি হবে আমার L/4 হবে। এটারে আমরা কি করতে পারি, এডিট করতে পারি, এখান থেকে কত লেখো, এটার 4 লেখো, আর এটাও কি হবে আমার 4 হবে। ওকে, 4 দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটা মেপে নিই, এটা আমরা আই নেব, নেওয়ার পর এটা আমরা কত নেব 4। ওকে, এটা আমাদের ঠিকই আছে। ওকে, তারপর আমরা এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিব। ওকে, নেওয়ার পর এখানে ধরবো, ধরার পর এই যে এই জিনিসটা নিয়ে আসবো, সেটা কী হবে সিপি নেওয়ার পরে এটারে আমরা এখানে দিব, দেওয়ার পর এখান থেকে একটা লাইন আমরা রেফারেন্স হিসেবে নিয়ে যাবো। ওকে, এই লাইনটারে ধরে এটা মুভ করব, মুভ করে এটারে এখান থেকে এম ইন্টার দিয়ে এই মাথায় নিয়ে আসবো, একবারে এই মাথায় নিয়ে এসে সেটার আমি কী করবো মিরর করবো, মিরর করার পরে এইটাকে আমি একবারে এই মাথায় নিয়ে আসবো, এই মাথায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমি কী করবো, ঠিক আছে। তারপরে এটা হতে হবে, এটা হবে আমার L/3,
আমি এখান থেকে ডিআইপি দেবো, দেওয়ার পর এখান থেকে কত হবে 3 হওয়ার পর এটা আমার কন্ট্রোল আসবে এই পর্যন্ত। ওকে, এটারে এক্সেল ইন্টার ভি ইন্টার দাও। ওকে ওকে, তারপর কী করো, এটাও আমার ডিলিট করো। এটার এই যে রডটা নিয়ে নাও সিপি, ওকে কপি করে নাও। কপি করে নেওয়ার পর এটারে কী করো, মিরর করো। মিরর করার পরে এইটার এখান থেকে কত ইমপ্রেস করে এখানে নিয়ে আসো। তারপর এখান থেকে এটারে কত নিয়ে আসো, 50 নিয়ে আসো। ওকে, আর এটা কি হয় সেখান থেকে ওভারল্যাপ করে এটা আরও 50 এদিকে। ওকে ডান, ঠিক আছে। আর এইটারে ধরে কী করো, এটারে স্ট্রেস করে এটার সাথে মিলাও। বুঝতেছো? স্যার L/4 দিছেন কেন? এই বললাম কি তোমার, যে এই পেশের গুলো হবে L/4, একটা এক এক জায়গায় এক এক নিয়মে করে, আর এই পেশে হয় L/3। দেখা গেছে তুমি যে জায়গায় জব করবা, সাপোজ এখানে ওরা দেয় L/4 আর এখানে দেয় এইভাবে যা হোক, মানে এভাবে হয় আর কি। বুঝতেছো? জি। L/3 বুঝছো, মানে এই কলাম থেকে এই কলামের 3 ব্যাগের 1 ভাগ হবে এক্সট্রা টপ, আবার এইটা হবে ইনার সাইড, মানে একবারে লাস্টের 2 লাস্টের কিন্তু L/3, আর মাঝখানের যে কলাম থেকে L/4, মানে এক কলাম থেকে আর এক কলামের 4 ভাগের 1 ভাগ। এখন বুঝছো? জি জি ডান। এখন আমাদের কি হবে, আমরা মনে করো অনেক জায়গায় এক্সট্রা বটমও হয়, এক্সট্রা বটম এক্সট্রা টপ দুটোটাই আমরা এক্সট্রা বটমও দিব। এক্সট্রা বটম হয় L/8, কততে হয় L/8। তা আমরা এখান থেকে, বা এটা অনেক জায়গায় কমও হইতে পারে, আমি যে একটা দেখাই, এখান থেকে আমরা কত দেব 8। ওকে, 8 দেওয়ার পরে তাহলে কি হবে, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে এখান থেকে একবার এই করবো, ঠিক না? এটার কি করো, এখান থেকে এটা ডিলিট দাও, তারপরে এইটার কি করো, মিরর করো। তাই মিরর করতে হলে আমার তো অবশ্যই রেফারেন্স লাইন লাগবে। আমি কীভাবে করবো, এটাকে ধরলাম, ধরার পরে এটার আমি কী করো, মিরর করবো। এখান থেকে ধরবো, ধরে মিরর করবো। মিরর করে এটার আমরা কি করব, এখান থেকে এটা এখানে নিব, নেওয়ার পরে এটার আমি কি করব, স্টোরেজ করব। ওকে, এটার স্টোরেজ করব। স্টোরেজ করার পরে এখান থেকে এটাকে আমি নিব। ওকে, এটার আমি এখান থেকে নিব। ওকে, ঠিক আছে। ওকে, এটার আমি এখান থেকে নিব। আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে কী হবে, এই যে তাহলে এটা আমাদের L/8, আর এটাও মনে করো আমরা দিয়ে দিলাম সিপি, এখানেও মনে করলাম আমাদের এটা হবে। ওকে, এটা হবে, এটা হওয়ার পরে এখান থেকে এটা হবে, ঠিক আছে। ওকে, এটা আমাদের এখানে গেল। আচ্ছা, আমাদের রডে এখন আমাদের এখানে লেইখা দিতে হবে। তা আমরা মনে করো যে আমার এখানে 4টে 16 মিলি, 4টে 16 মিলি আর একটা এক্সট্রা টপ, তাহলে এটা তো আর আমরা একটা লেয়ারে দিতে পারবো না, আমরা 2টা লেয়ারে দিব। তাই প্রথম লেয়ারে আমরা দিলাম কি, যে 2টা 16 মিলি আর একটা এক্সট্রা টপ, বা তোমরা মনে করো, আমরা এটা তো ডেমো হিসাবে আমি এখান থেকে এনি ইন্টার নিলাম। এনি ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এটা আমরা অনিষ্টতা আমাদের তো সবই ঠিক করা আছে, টেক্সট আমরা ঠিক করছি। ওকে, এটার আমি কি করব, যে এটা আমার কত, প্রথম হবে 2টা, প্রথম লেয়ারে দিলাম আমরা 2টা 16 মিলিমিটার ডায়া, ঠিক আছে, ডায়া স্টেট, আমরা এখানে এসটি মানে স্টেট দিলাম, 2টা 16 মিলিমিটার ডায়া স্টেট দিলাম এটারে। ওকে, আর এইটা দিলাম আমরা টপ লেয়ার, এটা হবে আমাদের টপ লেয়ার। আর বটম নিচের লেয়ারে আমাদের কি আছে, একটা এক্সট্রা আছে, ঠিক না। তো এটার আমি এখান থেকে
এটার আমি কি করব, এখান থেকে এমপ্রেস করব, এমপ্রেস করার পরে এটার আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটার আমি কি করব, কপি করব সিপি। ওকে, এটার আমি কপি করব সিপি। কপি করার পরে এটার এখানে নাও, নেওয়ার পরে এটার এখানে দাও। তাহলে এখানে আমার কি আছে, একটা এক্সট্রা আছে, বা এক্সট্রা একটাই দিয়ে দাও। ওকে, নয়তো কাজ করো, আমরা কাজ করি যে আমাদের এখানে 2টা এক্সট্রা আছে না, আমরা এভাবে একটা এক্সট্রা আছে, তাইলে এখানে আমাদের একটা 16 মিলি থাকে, একটা 16 মিলি স্টেট আর হইলো যাইয়া একটা 16 মিলি এক্সট্রা, আমরা দ্বিতীয় লেয়ারে দিলাম। ঠিক আছে, ওকে, এখান থেকে কন্ট্রোল পি দাও, আর এখানে লেখো এক্সট্রা, ই এক্সট্রা। ওকে, তাইলে আমরা এটা স্যার এটা বুঝি না স্যার। এটা বুঝবানে স্কেচাপে মনে করবো। ঠিক আছে, স্কেচাপ যখন করাবো তখন দেখাই দেবো। ওকে, তাহলে আমার 2টা স্টেট গেল ফার্স্ট লেয়ারে, আর নিচের লেয়ারে গেল কয়টা, একটা 16 আর একটা 16 এক্সট্রা। ওকে, ডান, এইটা আমার গেল। আর আমরা সেম এটা কিন্তু আমরা এখান থেকে মিরর করতে পারি, এমআই ইন্টার স্টেট কিন্তু আমার ঠিকই থাকে, এক্সট্রা চেঞ্জ হইতে পারে। আমি এখান থেকে মিরর করলাম, মিরর করে এটার আমি এদিকে নিলাম, এদিকে নেওয়ার পর এখানে মনে করো যে আমি এক্সট্রা 2টা দিলাম, তাহলে মনে করো আমি নিচের লেয়ারে 2টা এক্সট্রা, বা আমি উপরের লেয়ারে একটা এক্সট্রা দিতে চাই, আর নিচের লেয়ারেও একটা, বা 3টা, নিচের লেয়ারে 2টা এক্সট্রা দিব, একটা 16 মিলি আর 2টা হলো যাইয়া 2টা 16 মিলি এক্সট্রা, এটা দিলাম নিচের লেয়ারে। ওকে, আর আমি এখান থেকে এটা কপি করি, কপি করার পরে এটাও আমরা এখানে একই থাকবে, এটা আমার এখানে এটা ঠিকঠাক, আমার এটাও ঠিক, কারণ এখানে এক্সট্রা আছে, এটা চলমান আছে, তাই এখানে যেটা এখানে তো একই হবে, এখানে দেওয়ার দরকার নাই, আমরা এখানে দিয়ে দেব। এখানে রডটা এখানে যেটা হয় নর্মালি এই একটাই হয়, এখানে আমরা একটা 16 মিলি দেব। ঠিক আছে, আর আমার কি থাকে, আমার নিচে থাকে এই যে, তাহলে আমরা এখানে দিলাম কি, এখানে আমরা এটার কপি করি সিপি। কপি করার পরে এটার আমি এখান থেকে নিব, এখান থেকে নেওয়ার পরে এটা আমি এখান থেকে ধরবো, আর এটাকে আমি এখান থেকে, ঠিক আছে। ওকে, এখান থেকে নিব, নেওয়ার পরে আমার কি হবে, আমার এখান থেকে নিচে আমরা কি করব, ওই একই দিলাম যে আমার 2টা 16 মিলি, 3টা 16 দিয়ে দিলাম। আমরা নিচের লেয়ারে চাই যে এক লেয়ারেই 3টে 16 হবে। ওকে, এখানে আমরা 3টে 16 দিয়ে দিলাম, আর নিচের লেয়ারে আমরা মানে পরবর্তী লেয়ার আমরা 2টা এক্সট্রা দিব। ওকে, এটা হতে পারে, আমরা এখান থেকে এভাবে দিয়ে দিলাম। ওকে, এটা দিলাম যে এক্সট্রা স্টেট, এখানে বিওটি লিখতে পারো, বা এক্সট্রা টপ লিখে দিতে পারো, স্টেট বটম, বিওটি লিখে দাও, বিওটি, সরি ওটি, বটম, বটম। আর এখান থেকে এটাও বটম লিখে দিলে ভালো হয়, মানে যাতে সাইড ইঞ্জিনিয়ার যে আবার না বোঝে, অনেকে আসলে একেবারে খাওয়াই দিতে হয়, বুঝছো, তারপরও। আর এটার তাইলে এক্সট্রা টপ লিখে দেবো, টিওপি, ঠিক আছে, টিওপি। এভাবে লিখে দিও। ওকে, তাহলে বটম টপ এইটা বুঝতে পারবে। আর আমরা মাঝখানে, যেহেতু এটা আমাদের 2-3 তলা বিল্ডিং, মাঝখানে আমরা আর কিছুই চাই না। এই আমাদের রডের পর্ব শেষ মনে করো। ওকে, ডান। এখন আমাদের এখান থেকে তো এটা দিলাম, আর এখান থেকে এখন আমাদের যে কি বলে বিমে কি কয়, স্টিরাপ নাকি, স্টিরাপটা তো আমার কাটা যাবে। স্টিরাপ দেওয়ার নিয়ম হলো যে তোমার এই কলাম থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখবা, এবং ওইটার হবে যে তোমার কলামের সাইজ যত ওইটার ডাবল। বিএনবিসি 2020 অনুযায়ী কলামের সাইজ যত ওইটার ডাবল। এখান থেকে ডিএলআই নাও, নেওয়ার পর এখান থেকে কলামের সাইজ কত, 400, তাহলে এখানে হবে কত, 800। এক্সেল ইন্টার, ভি ইন্টার, এইটা হবে 800 অফসেট, এখান থেকে নাও 800, এইটা হবে এ। সেম প্রসিডিউর এখান থেকে এইটারে নাও, এটা আমার কত আছে এখানে, এটা আছে, এটাও 400, তাহলে এদিকে হবে 800। এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে অফসেট 800। ওকে,
স্যার এই 800 এটা কি এর মাপ নিতেছে? এটা হলো যাইয়া যে প্রথম যে আমার স্টিরাপগুলো হবে এগুলো হবে 100 এইটা হবে কোন পর্যন্ত 800 পর্যন্ত, বুঝছো? মানে 100 মিলিমিটার গ্যাপ হ্যাঁ হ্যাঁ পরে 100 মিলিমিটার গ্যাপ রাইট। এখান থেকে এটা হবে আমাদের এ, এখান থেকে এটার কি করো, এটা আমাদের হবে এ, এটা আমাদের এ। ওকে, এখান থেকে এটার কপি করো সিপি ডিসি ও কন্টিনিউ করো, এটা হবে এ, এটাও এ, আর এটাও কি এ। ওকে, নেওয়ার পর তাইলে এইটা হবে কি আমার বি, এইটা বি, আর এটাও হবে আমাদের কি এ। নর্মালি এইরকম হয়, আমি যেখানে কাজ করছি এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে, তারা যেরকম করাইবে তোমরা ওই রকমই করবা, ঠিক আছে? ওকে, মানে তোমাদের আমি প্রসেসটা জাস্ট বলে দিলাম। আর এখানে যেহেতু আমার আর এটারে ধরে একবার এখানে উপর উঠে তাহলে দেখতে ভালো লাগবে এদিকে। ওকে, আর এখানে যেহেতু আমার স্প্যান কম, এখানে সব ই দিয়ে দাও। এখানে যেহেতু আমার স্প্যান কম, কারণ এখানে 800 দিলে তো আর মাঝখানে জায়গাই থাকে না, এই জন্য এগুলো আসলে আমরা এই দিয়ে দিই, যেহেতু এটা আমাদের একবারে। আর যদি এটারে তুমি 800 দাও, কলাম তো একই এমআই ইন্টার দাও, তাইলে কিন্তু এখানে আমার জায়গাটা কত। আচ্ছা দাও তুমি যেটা আছে ওইটাই, আমরা তো এটা তো আমাদের ডেমো করছে, ঠিক না? এখান থেকে এটা না। ওকে, তাহলে এটা আমাদের কি হবে বি, এটা আমাদের হবে বি। সেম প্রসিডিউর আমরা এটাকে এখানে নিতে পারি। ওকে, কপি করো সিপি, এটা কপি করো, কপি করার পরে এই বিমটা তৈরি করবে, এইটা দিয়েই সারা জীবন কাজ করতে পারবে, বুঝছো? খালি মডিফাই করবা, যদি চেঞ্জ দেয় ক্লায়েন্ট চেঞ্জ দেবে। এখন আমরা এখান থেকে কি দেব, ওই স্টিরাপ, ঠিক না? ওকে, এখান থেকে এটারে নিবা, এখান থেকে এটা নিবা, আর এখান থেকে এইটা রডটা এখানে ধরাই নিবা। ধরাই নেওয়ার পর এটা আমাদের কি রড এমএ ইন্টার, আর এটা কলাম থেকে 2 ইঞ্চি বাহিরে রাখবো, এদিকে কত 50, আর তারপর এখান থেকে দিবে কত অফসেট 100। আর এটা বের করা, এটা ডিজাইনের নিয়ম আছে, এটা তোমরা যখন বড় হবা, মানে কি বলে, তোমরা যখন মানে তোমরা এই সাবজেক্টটা পাবা, এখন পাইছো অনেকে, এগুলোর ডিজাইন ক্যালকুলেশন আছে, ঠিক আছে? তখন তোমরা আসলে এটাকে ই করে না। তো এটা আমরা সব দিনে নর্মালি আমরা তিনটা করে রাখি, কারণ সবগুলো এটা দিয়ে বুঝাই দেওয়া যে এটা আমার এখান থেকে যে এ আমরা দিচ্ছি এটাই বুঝাই দেওয়া হয়। আর এক্সেল ইন্টার ভি ইন্টার নাও, এখান থেকে নেওয়ার পরে এখান থেকে এটারে কপি করো সিপি, কপি করে এটাকে এখান থেকে নাও, এখান থেকে নিয়ে এটাকে করো। ও এটা তো হবে ভুল হয়েছে, এটা তো আমার টোটাল এই রডটা না, এই পর্যন্ত হবে, এই পর্যন্ত না, এটা তো আমাদের এক্সটা, ঠিক না? তো এটা তো সম্পূর্ণ আমার কি হবে না, ঘুরে আসবে না। এটারও তো আমরা স্টেরেসও করতে পারি। এস ইন্টার দাও, এস ইন্টার দিয়ে এটারে কি করো, এখান থেকে এটা নাও, সেম প্রসিডিউর, এটাকে এখান থেকে নাও, আর এটারে কত দিবা অফসেট 150, এদিকে নাও, এদিকে নাও। ওকে, আর এটাকে অ্যারো দিয়ে তুমি দেখাই দাও, এলি ইন্টার এখান থেকে করে এটারে এখানে এইভাবে দেখাই দাও। স্যার ডাইমেনশন দিয়ে দেখাই দিতে হবে না, এর ডাইমেনশন কতটুকু? এই যে ডাইমেনশন তো দেখাই দেব না ওটা পরে। ওকে, এইটা এ, এইটা বি, এইটা 3। ওকে, আর এখান থেকে এইটারে কি করো, মিরর করো, এমআই ইন্টার, আর এখান থেকে এইটারে কি করো, এলি ইন্টার দাও, এলি ইন্টার দিয়ে এটারে কি করো, এখান থেকে এইটা, তার মানে এখানে তুমি বুঝতেছো যে এ আমার এতটুকু, বি এতটুকু, আবার এ এতটুকু, বুঝতেছো?
জি এই তো এগুলো খুব মজার জিনিস করতে পারলে। আর এটা কি দিছো, এটা সব দিছো। তাহলে এটাকে কি করো, মিরর করো, পিএল ইন্টার দাও, পিএল ইন্টার দিয়ে এটা কি করো, মিরর করো। এখান থেকে এটারে ধরো, ধরে এমআই ইন্টার, ইন্টার দেওয়ার পর এটার এখানে দাও, সেম প্রসিডিউর। এটারে কি করো, এমআই ইন্টার দিয়ে মিটে ধরো, আর এখান থেকে এটার কি করো, কপি করো, কপি করার পর সিপি ইন্টার দাও, এখানে মিটে ধরো, আর এইটার এখানে মিটে ধরার পর এটা আমার কি আসতেছে, এটা এখান থেকে টেনে দাও, এম ইন্টার দিয়ে এটা বুঝাই দেওয়া যে এখান থেকে এটা, বা এটা বুঝাই এখানে আরও না দিলেও চলে, এই এটা এখান থেকে এভাবে দিয়ে দিলেও হয়। ওকে, ডান। আর আমাদের কি আসবে, আমাদের এটাও আসবে। তো আমরা এখান থেকে এটা কি করতে পারি, কপি করতে পারি, সিপি কপি করে এটার আমরা এখানে বসাই, সেম আমরা এই পাশেটা কপি করতে পারি ওই পাশের জন্য, সিপি। এ ওলিউল্লা আসো, জি স্যার। সিপি এই যে এই পাশে কপি করতে পারি, আর মাঝখানেরটা ধরে এখান থেকে মাঝখানেরটা নাও, কপি করো। এইভাবে সবগুলা কিন্তু তৈরি করবা তোমরা, ঠিক আছে? জি স্যার। তাইলে হাত ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে। তাইলে আমরা এখান থেকে এটা আমাদের হয়ে গেল। ওকে, ডান। এখন এখান থেকে ডাইমেনশন দিয়ে দাও, বা এখানেও তোমরা ডাইমেনশনটা কিন্তু দিয়ে দিতে পারতা। এখানে ডাইমেনশনটা দিলেই মনে হয় ভালো হইতো, তোমরা ডাইমেনশন দিয়ে দিও, অথবা আমরা করি কি এরকম ডবল লেয়ার দিয়ে দিই, যে এতে এতটুকু, নয়তো সাইডে কীভাবে করবে বুঝো নাই, এ দিয়ে দেছে এ কতটুকু এটা তো বোঝা লাগবে, আর যে কতটুকু নাও দেবে কীভাবে, এই যে এভাবে আমরা সব মাপগুলো দিয়ে দিই। ওকে, এটা তো আমাদের আর একটু নিচে নামাই হবে, নয়তো এখানে এটার সাথে এটা ওভারল্যাপ করে, ঠিক না? এগুলা যত কাজ করবা ভাই অত তুমি শিখতে পারবা, বুঝতেছো? এভাবে যখন তুমি কাজ করে ক্লায়েন্টকে দিবা, তখন তোমার নিজেরও ভালো লাগবে যে আমি সব তৈরি করছি, যে আমি একটা প্রজেক্ট নিজে, আর এইটা দিয়ে তুমি সারা জীবন কাজ করতে পারবা, ঠিক আছে? ওকে, এটারে ধরো, এটারে ধরো, এটারে ধরো। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটা ধরো, এটা ধরো, এটা, বুঝতেছো কত সুন্দর লাগবে? তারপর এখান থেকে ডিএলআই প্রেস করে টোটাল ডাইমেনশনটাও দিয়ে দেবে, টোটাল কত। এখন আমার কোনো ইনফরমেশন বাদ নাই, বাদ আছে? জি না, ইট ইজ আ লং সেকশন। এইটারই তো লং সেকশন, এবং এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল। এই যে এইটাও দিয়ে দেবে, এটা কত ডেপথ, কত 600 না? এই যে জি, এই যে এখন আর তোমার কোনো এক্সকিউজ দিতে পারবে না, তোমার কাজ এগুলো, ঠিক আছে? ওকে, আর এইটারে কি করবা, এটারে এক্সপ্রেস কইরা এদিকে একটু কমাই দিবা, আর চাইলে তুমি এখান থেকে এইটা ডাইমেনশনও দিয়ে দাও। সারা 2 মিনিট আছে, এই পর্যন্তই থাকলো। এইটার সুন্দরভাবে তৈরি করিয়া দেখাবা ইনশাল্লাহ। আর এখানে লেখবা প্ল্যান অফ লং সেকশন, এই এখান থেকে লেখবা PLAN, প্ল্যান অফ লং সেকশন, SECTI লং সেকশন। এখান থেকে লিখতে পারো GB1, না বড় হাতের দিয়ে দিই, GB1, আর এখানে সাইজটা দিয়ে দেবা কত, 300, উইথ কত 300, কত 300, আর ডেপথ কত 600, কত 600, 300 600, বুঝছো? জি,
গুড। এগুলো সব বড় হাতের। 600 স্যার নিচে নামবো না স্যার? হ্যাঁ হ্যাঁ 600, এইটা হলো 600, আর ওই তো এই যে প্ল্যানে যেটা দেখতেছি, বুঝতেছো? এখানে আর ওয়ার্কিং মাপ দিতে হবে, এগুলো পরে দেবো অনেক। আশা করি বুঝছো। এখন যদি এটা তুমি ভিউ কোডে নাও তাহলে কত সুন্দর দেখাবে, সেটা যদি সময় তো নাই মনে হয় না। এটা যদি এখান থেকে দেখো এই যে, তাইলে বুঝতে পারবা যে আসলে এই যে এখান থেকে এটারে নাও, নেওয়ার পর এটারে ধরো, ধরে জেট ইন্টার ও ইন্টার দাও, ও ইন্টার দেওয়ার পর এটা আমাদের কত স্কেল আসবে? 50। কত? 1:50। এখন আমরা দেখতেছি যে আমাদের এখানে যেটা আছে এটা কিন্তু ধরে না, তাইলে আমাদের একটু স্কেল কমাইতে হবে। আর যদি যেখানে স্কেল না চায়